শ্রাবণ এগুলো কি শুনছি? অহনা যা বলছে সব ঠিক। শ্রাবণ কি উত্তর দেবে ভেবে পায় না। মাথা নিচু করে থেকেও কোনো সমাধান নেই। পুরো বাড়ির সকলে তার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ এটাও জানে বেশিক্ষণ চুপ থাকলে ফারুক তালুকদার রেগে যাবেন। হলো তাই ফারুক তালুকদার ধমকে উঠলেন। শ্রাবণ কেঁপে উঠে, সাথে বাড়ির সকলে। এবারের সকলে ভয় পায় তাকে। ফারুক আবারও বলে, কি হলো বলো? জি মামা। কিসের জি? অহনা যা বলেছে সত্য। শ্রাবণ কথাটা বলা মাত্রই আনিস উঠতে চাইল, উদ্দেশ্য শ্রাবণকে চড় মারা। ফারুক তালুকদার বুঝতে পেরে আটকালেন। পুরো বাড়ির মানুষের সামনে একটা এত বড় ছেলেকে অপদস্থ সে করবে না, এমনকি অপমানিত হয় সে কাজও করবে না। শ্রাবণের বাবা ফারুক তালুকদারের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই হিসেবে নিজের বোন মনিরার সাথে বিয়ে দেয় শ্রাবণের বাবাকে। তবে শ্রাবণের বাবা অকালে মৃত্যুতে সবাই শোকাহত। শ্রাবণের বাবা মৃত্যুর আগে ফারুক তালুকদারকে বলে গিয়েছিল যে তার ছেলে কোনো ভুল করলে ভুল ধরিয়ে দিতে আর নিজের সন্তানের মতো আগলে রাখতে। ফারুক তালুকদার সেটাই করলেন। সেই জন্য শুভ্র আর শ্রাবণকে একই চোখে দেখেন তিনি। দুই ভাইকে কখনো কষ্ট পেতে দেয়নি কোনো জিনিসের। তবে আজ এত বড় ভুল করে বসেছে, এর কি ক্ষমা হয়? ফারুক তালুকদার রেগে গেছেন শ্রাবণের কথায়। রাগী কণ্ঠে বলে উঠল, তোমার লজ্জা করে নাই একটা গর্ভবতী মেয়েকে একলা ফেলে এসে তার সাথে যোগাযোগ বন্ধ করে তাকে ডিভোর্স দিতে? আমার আফসোস লাগছে, ঠিক মতো বড় করে তুলতে পারিনি আমি তোমাকে। শ্রাবণের খুব খারাপ লাগলো। ছোট্ট থেকে ফারুক তালুকদার তাকে বাবার মতো ভালোবাসেন, আর কখনো বকে নাই। সেই মানুষটা আজ তার জন্য কষ্ট পাচ্ছে। বাড়ির সবাই রাগ হলো। শুভ্র চোখ শক্ত হয়ে গেল। যতই হোক অহনা তার বেস্ট ফ্রেন্ড আর শ্রাবণ তার ভাই। তবুও রেগে শ্রাবণকে বলে উঠল, তোকে ভাই বলতেও লজ্জা করছে? এতটা কাপুরুষের মতো কাজ করলি কিভাবে? শুভ্রর কথা শুনে শ্রাবণ মুখ তুলে তাকায়। শুভ্রর কথা শুনে তার মাথায়ও রাগ উঠে যায়। নিজেও রেগে বলে উঠে, তোর জন্যই তো, তোকে কেন্দ্র করেই ভুল বুঝেছিলাম। শ্রাবণের কথাই সবাই চমকায়। শুভ্রও চমকে যায়। বাড়ির প্রত্যেককে মানুষ যেন আজ চমকের ওপর আছে। শুভ্র কপাল কুঁচকে বলে উঠে, কি আজে বাজে বলছিস? আমাকে কেন্দ্র করে মানে? যা বলছি সত্যি বলছি, তোকে কেন্দ্র করেই ভুল বুঝে আমি অহনাকে ডিভোর্স দিয়েছি শুধু তোর কারণে, নয়তো ওকে আমি কম ভালোবাসতাম না। তুই পাগল হয়ে গেছিস। আজে বাজে বকা বন্ধ কর। আমার জন্য ডিভোর্স দিয়েছিস মানে কি? তুই বুঝিস না আকাশ প্রতিদিন একের পর এক তোদের অঙ্গরঙ্গ ছবি আমাকে সেন্ড করত। আমি একজন পুরুষ হয়ে কিভাবে সইতাম এইসব? মানে? শ্রাবণ আরও কিছু বলতে যাবে, তার আগেই ফারুক তালুকদার কঠিন এক ধমক দিয়ে দুজনকে চুপ করিয়ে দেয়। তিনি বুঝেছেন দুই ভাইয়ের ঝামেলার মাঝে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। তবে সেটা কি? এখন এমন তর্কাতর্কি করলে দুই ভাইয়ের মাঝে ঝামেলা হবে, পরে কোনো সমস্যার সমাধান হবে না। ফারুক তালুকদারের কথায় শুভ্র শ্রাবণ দুজনেই থেমে যায়। আনিস তালুকদার বসে বসে আছেন বেশ সিরিয়াস ভঙ্গিতে। বাড়ির সবাই নিশ্চুপ, যেন কথা বললেই কিছু মিস করবেন। ফারুক তালুকদার নিজের কঠিনত্ব বজায় রেখেই শ্রাবণকে বলে, শ্রাবণ তুমি সব কিছু খুলে বলো। দোষ যার শাস্তি সে পাবে। আজ বিচারে বসেছি, সমাধান করেই ছাড়ব। শ্রাবণ মাথা নিচু করে নেই। তারপর আবার আর চোখে অহনার কান্নারত লালচে মুখটা দেখে নেই। অহনার মুখ দেখে শ্রাবণের বুক কেঁপে ওঠে। কত শুকিয়ে গেছে মেয়েটা। বেশ কিছুক্ষণ শ্রাবণ চুপ থেকে বলা শুরু করে, আমার আর অহনার বিয়ের পর আমরা লুকিয়ে একটা সংসার শুরু করি। অহনা নিজের পড়াশোনা চালু রাখে, আমিও আমার কাজ। আমি কখনো কাউকে বুঝতে দেইনি। আমাদের বিয়ের কিছুদিন পর শুভ্রও জেনে যায়, তবে আমার সাথে অহনার বিয়ে হয়েছে এটা জানতো না।
তারপর একদিন রাতে আমি ঘরে শুয়ে আছি, অহনা তখন ঢাকায় আর আমি এখানে। হঠাৎ আকাশের একটা টেক্সট আসে, বলে ভাইয়া আপনার আর আপুর কি সারাসারি হয়ে গেছে। আমি চমকেছিলাম নিজের শালার মুখে তার বোনের কথা শুনে। আমি যখন বলি কেন, তখন আকাশ আমারে কয়েকটা ছবি দেয়। ছবিগুলো এমন ছিল যে কয়েকটা দেখলে মনে হবে শুভ্র অহনাকে চুমু খাচ্ছে। তখন আমার মাথা গরম হয়ে যায়। তখন জীবনের একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আকাশকে ফলো করার কথা বলেছি। ও প্রতিদিন আপডেট দিত। আমিও ভাবতাম নিজের বোনের এমন খারাপ সম্পর্ক ভাই হিসেবে না মানতে পেরে এসব করেছে। এক সময় সে অন্য ছেলের নিয়েও দিত। তখন থেকেই অহনার প্রতি আমার ইন্টারেস্ট চলে যেতে শুরু করে। অহনার সান্নিধ্যে খারাপ লাগতে থাকে। আমিও খেয়াল করতাম শুভ্র অহনার সাথে বেশি মিশে, আর অহনা বেশি টাইম বাইরে বাইরে কাটাতো। তাই আমারও রাগ হয়। শ্রাবণ একটু থেমে আবার বলতে শুরু করে, বিশেষ করে খারাপ লাগতো শুরু করে অহনা কিভাবে পারছে শুভ্রের সাথে সম্পর্ক করতে। শুভ্র আমার ভাই ছিল। একদিন এই সব কিছু ছাড়িয়ে গেল আমি সিলেট আসার দিন। আমি দুপুরে বসে আছি, ও আমারে বলছে, শ্রাবণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তখন জিজ্ঞেস করলেও অহনা বলছিল পরে বলবে। আমি আর ঘাটি নাই। সেদিন রাতে আসার সময় আকাশ আমার ফোনে কিছু চ্যাট লিস্ট আর কিছু খারাপ ছবি দেয়, যাতে আমার ঘেন্না জন্মায় অহনার প্রতি। আমিও ভেবেছিলাম আকাশ হয়তো নিজের বোনের এসব খারাপ জিনিস সহ্য করতে পারছে না বলেই আমাকে এইসব দিয়ে সাহায্য করছে দূরে চলে যেতে। সেদিন পরপর আরও কয়েকটি ছবি আসে শুভ্রর সাথে অহনার, আর কিছু অন্য ছেলের চ্যাট লিস্ট, যাতে স্পষ্ট অহনা কিছুদিন পর আমাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবে। সেখান থেকে রাগ সৃষ্টির সাথে জেদ। আমিও প্রতিজ্ঞা করি ও ডিভোর্স দেওয়ার আগে আমি দিব, আর সেই ভুলটাই করি। তার কিছুদিন পর শুনি অহনা বিয়ে করেছে, সাথে প্রেগনেন্ট। এই খবরটা আমাকে আকাশ দিয়েছিল। তবে বাচ্চাটি আমিও ভেবেছিলাম অন্য ছেলের। তবে আমার ভুল ভাঙে বুঝতে পারি ছবিগুলো এডিট করা, আর আকাশ যে ফটো এডিটর আমি কখনোই জানতাম না। আকাশকে আমি অনেক বিশ্বাস করতাম, তবে আমার ভুল ভাঙতে দেরি হয়। ততদিনে সবাই জেনে গেছে অহনা আর শুভ্রর বিয়ে করেছে, আর অহনা গর্ভবতী। আমিও ভেবেছিলাম হয়তো বাচ্চাটি শুভ্রর, তাই আমি চুপ হয়ে যাই। রাগ হয়ে আমার শুভ্র কেড়ে নিল আমার ভালোবাসার মানুষটিকে। আমিও তাই করব। সেই রাগে থেকেই সেদিন আমি সারা আর শুভ্রর মাঝে দ্বন্দ্ব লাগিয়ে সারাকে নিজের করতে চেয়েছিলাম, শুধু রাগ থেকেই, যাতে শুভ্র আমার কষ্ট বুঝতে পারে। তবে আজ যখন জানলাম অহনা বিয়ে করেনি আর ওটা শুভ্র নয় আমার সন্তান, তখন আমার পুরোপুরি ভুল ভাঙে। কথাগুলো থামে। শ্রাবণ মাথা যন্ত্রণা করছে, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে অনুতপ্ত নোনা জল। বাড়ির সকলে নীরব। অহনার বুঝতে বাকি নেই যে ভাইকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, সেই ভাই তার সুন্দর সাজানো জীবনটা নষ্ট করে দিয়েছে। নিস্তব্ধতা ভেঙে ফারুক তালুকদার শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, তো শেষ অবধি কি মনে হচ্ছে এখানে কার দোষ ছিল? শ্রাবণ মাথা নিচু করে করুণ কণ্ঠে বলে ওঠে, এখানে আমার দোষ ছিল। যেখানে আমি নিজের স্ত্রীর থেকে তার ভাইকে বেশি বিশ্বাস করেছি। নিজের স্ত্রী কি কখনো সত্যি মিথ্যা জিজ্ঞাসা করেনি? নিজের ভাই সম্পর্কে খারাপ ধারণা নিয়েছি। সব শেষে আমি দোষী। ফারুক তালুকদার একটু গম্ভীর কণ্ঠে বলে ওঠে। ফারুক তালুকদার এর কাছে ভুল মানেই ভুল, আর ভুল করলে শাস্তি পেতেই হবে। আর তোমাকে পাওয়া লাগবে শাস্তি, কঠিনতম শাস্তি, বলে ফোন লাগালো নিজের বন্ধু আকরাম, যে কিনা পুলিশের ওসি। তাকে কিছু টেক্সট দিল, সাথে আসতে বলল। পুরো বাড়ির সকলে কেঁপে উঠে ফারুক তালুকদারের এমন কাজে। শেষ পর্যন্ত জেলে দিবি, ভাবা যাচ্ছে না। শ্রাবণ নীরবে চোখের পানি ফেলে।
শুভ্র কিছু বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দেয়। তারপর অহনার দিকে তাকিয়ে বলে ওঠে, তো অহনা, শ্রাবণের কথা শুনে মেইন কাল প্রিন্ট খুঁজে পেয়েছো নাকি আমি খুঁজে দিব? নাকি তোমার কাছে এখনও শ্রাবণ দোষী? ফারুক তালুকদার এর কথাই অহনা আবারও কেঁদে ওঠে। যাকে নিজের সব ভাবত সেই ভাই তার লাইফটা শেষ করালো। কিভাবে পারলো এত নিষ্ঠুর হতে? কী জবাব দিবে এত মানুষের ভিড়ে যে তার ভাই তার সংসার নষ্ট করেছে? খুব ঘৃণা হচ্ছে নিজের ভাইয়ের প্রতি। আজ সারাও খারাপ লাগছে অহনার জন্য, সাথে ফাতিহাও। ভুল বোঝাবুঝিতে একটা সম্পর্ক কিভাবে শেষ হয়? হঠাৎ অর্কের ফোন বেজে ওঠে। অর্ক ফোন পকেট থেকে বের করে শুভ্রকে কিছু একটা ইশারা করতেই শুভ্র বেরিয়ে যায় বাইরে। গল্প 4 বছরের চুক্তির মা।